হ্যালো স্টুডেন্টস, ফাই একাডেমিতে স্বাগত জানাই। এর আগে আমরা যেগুলো করে ফেলেছি সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আবার বলে দিই, বইটি হচ্ছে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের, পেজ নাম্বার 55, একমাত্রিক গতি। তো আমরা এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো যেগুলো সি পার্ট, সি পেজ নাম্বার 55-এ সি, তো সেগুলো করার চেষ্টা করব। যেগুলো বইতে পাওয়া যাবে আমি সেগুলো বলবো না। যেরকম প্রথম প্রশ্ন আছে পরম স্থিতি পরম গতি, এটা হচ্ছে বইতে তোমরা দেখে নেবে, ঠিক আছে? পরম স্থিতি পরম গতি। এরপর বলা আছে নির্দেশতন্ত্র, সেকেন্ড কোশ্চেন। নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়? একটি রাশির মান কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে? নির্দেশতন্ত্র বলতে বলতে কি বোঝায়? নির্দেশতন্ত্র মানে আমরা কোনো বস্তুর যদি বলি এর গতিবেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো সেই বস্তুর গতিবেগ আমরা কার সাপেক্ষে বলছি? আমরা মাটিতে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে? একটি মানুষ যদি বাস থেকে বলে 10 মিটার/সেকেন্ড, তার মানে সে বাসের সাপেক্ষে বলছে। তার মানে কোনো বস্তুর গতিবেগ আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমাকে খুঁজতে হবে আমি কোন জায়গা থেকে বিশ্লেষণ করছি, কোন জায়গায় দাঁড়িয়ে আমি তার গতিবেগ দেখছি। তো সেই জায়গাটাই কি হবে? আমাদের নির্দেশতন্ত্র হবে। তো এমন কোনো বস্তু যার সাপেক্ষে আমি অন্য বস্তুর এমন কোনো বস্তু যার সাপেক্ষে অন্য বস্তুর গতি বিশ্লেষণ করছি, তাহলে কি হবে? সেই বস্তু যার সাপেক্ষে আমি গতি বিশ্লেষণ করছি সেই বস্তুকে কি বলা হয়? নির্দেশতন্ত্র, ঠিক আছে? আমি এখানে পৃথিবীতে দাঁড়িয়ে আমি চাঁদের গতিবেগ আমি যদি বলি চাঁদের গতিবেগ, তাহলে কি হচ্ছে? আমি পৃথিবীটাই কি হচ্ছে? নির্দেশতন্ত্র হবে। তুমি যেখান থেকে দাঁড়িয়ে গতি বিশ্লেষণ করবে সেটাই কি হবে? নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র সেই বস্তু যেখান থেকে আমরা অন্য বস্তুর গতি বা স্থিতি কি করি? বিশ্লেষণ করি। একটি রাশির মান কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে? হ্যাঁ, নির্ভর করে। কোনো বস্তুর সকল বস্তু, আমি যদি বলি কোনো বস্তু স্থির আছে, আমার পাশে এই বোর্ডটি স্থির আছে, কিন্তু কেউ গাড়িতে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, তার জন্য এই বস্তুটি, এই বোর্ড স্থির নেই। তার মানে কি হচ্ছে? নির্দেশতন্ত্রের উপর নির্ভর করছে। আমার সাপেক্ষে বোর্ড স্থির আছে, অন্য কারোর সাপেক্ষে কি হবে? বোর্ড আলাদা হয়ে যাবে। পাখি উড়ছে, পাখির সাপেক্ষে বোর্ড কি হবে? স্থির হবে না, অন্য কিছু হবে। তার মানে কি হচ্ছে? কোনো রাশির মান ওকে ওকে মান মান সরি, এখানে কোশ্চেন যেটা বলেছে কোনো রাশির মান কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর? নির্দেশতন্ত্রের উপর নির্ভর করতে পারে। গতিবেগের মান নির্দেশতন্ত্রের উপর নির্ভর করতেই পারে, ঠিক আছে? আমি বললাম আমি 5 মিটার/সেকেন্ডে দৌড়চ্ছি। কোনো মানুষ 5 মিটার, এই বাইকটি 10 মিটার/সেকেন্ডে দৌড়চ্ছে। আমি গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে বলছি 10 মিটার/সেকেন্ডে দৌড়চ্ছে। কেউ একজন প্লেন থেকে দেখছে, তার জন্য কি হবে? বাইক অন্য কোনো গতিবেগে দৌড়চ্ছে। তার মানে কি হচ্ছে? মানও পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তো মান, কোনো ভৌত রাশির মান নির্দেশতন্ত্রের উপর নির্ভর করবে। হ্যাঁ। কোশ্চেন নাম্বার 4 কোনো বস্তু কিভাবে শূন্য বেগে নির্দিষ্ট ত্বরণ কোনো বস্তুর কিভাবে শূন্য বেগে নির্দিষ্ট ত্বরণ থাকতে পারে তার উদাহরণ সহযোগ ব্যাখ্যা করো। এটা আমরা আগেই করেছি। কোনো বস্তু আছে, সেই বস্তুর গতিবেগ শূন্য, ভি শূন্য, কিন্তু তার মধ্যে ত্বরণ নির্দিষ্ট মানের আছে। ধরো আমি কি করলাম, এখান থেকে একটি বল ছুড়লাম, বলটি এসে সর্বোচ্চ স্থানে পৌঁছলো, সর্বোচ্চ স্থানে পৌঁছলো, সেখানে ভি শূন্য হয়ে গেল। সেখানে যদি আমি ত্বরণ দেখি তাহলে কি হবে? 9.81 জি নিচের দিকে। তো নির্দিষ্ট মানের ত্বরণ হচ্ছে নিচের দিকে প্রয়োগ হচ্ছে। তার মানে হ্যাঁ, আমি বলতে পারি যে কোনো বস্তুর গতিবেগ যদি শূন্য থাকে তাহলে তার মধ্যে ত্বরণ থাকতেই পারে। এখান থেকে দেখুন, এটা ব্যাখ্যা করতে পারবে তোমরা। 5, একটি বস্তু কণা সমত্বরণ নিয়ে চলছে। কণাটির কণাটির বেগ, সময়, অতিক্রান্ত পথ, সময় লেখচিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও। একটি বস্তু কণা সমত্বরণ নিয়ে চলছে। বলছে একটি বস্তু কণা, কোশ্চেন নাম্বার 5, একটি বস্তু কণা সমত্বরণে চলছে, কণাটির বেগ, সময়। তো সবসময় মনে রাখবে আমরা যে এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার,
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2a। ঠিক, তো আমাদের এই তিনটের জন্য এ ধ্রুবক থাকে। এ ধ্রুবক যখন থাকবে এটি গ্রাফ এমন হবে। এই তিনটে মনে রাখতে হবে। এটি গ্রাফ যদি এমন হয় এ ধ্রুবক, তাহলে ভিটি গ্রাফ আমার কি হবে, সরল রেখা হবে। সেটা এবার এমন হতে পারে, এখান থেকে যেতে পারে, 0 0 থেকে এখান থেকে যেতে পারে, যেমন খুশি হতে পারে। এটা হচ্ছে ভিটি গ্রাফ। স্বরূপ আমি বলছি, শুধু স্বরূপ বলছি। এটি এমন হলে ভিটি এমন হতে পারে। এসটি কি হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। ঠিক, তো এইগুলো এসটি গ্রাফ হতে পারে। তার মানে এই তিনটে আমি যদি মনে রেখে দিই, এটি যদি এটা কি হয়, এ ধ্রুবক মানে সমতরণ। কোশ্চেনে কি বলছে দেখো, বলছে সমতরণ নিয়ে চলছে কণাটির বেগ সময় গ্রাফ, এমন হতে পারে সরলরেখা। ঠিক, তো এ সমতরণ নিয়ে চলেছে, তাহলে আমি এমন বলতে পারি যে ভিটি গ্রাফ আমার এমন হবে। কারণ এখান থেকে আমি বলতে পারি যে ভিটি এটা যদি থিটা হয়, আর থিটা ধ্রুবক, আর নতি কি হয়, ভিটি গ্রাফের নতি কি হয়, ত্বরণ হয়, আর সেটা কি হয়, ট্যান থিটা। থিটা ধ্রুবক হলে ট্যান থিটাও ধ্রুবক হবে, তার মানে আমি বলতে পারি এখানে কি হচ্ছে, ত্বরণ ধ্রুবক মানে সমতরণ, তাহলে ভিটি গ্রাফ আমার এমন হবে। ঠিক, অতিক্রান্ত পথ সময় লেখচিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও। অতিক্রান্ত পথ যদি ভিটি গ্রাফ এমন হয়, যদি তুমি ভিটি গ্রাফ এমন আঁকো, তাহলে এক্সটি গ্রাফ কি হবে, ভিটি গ্রাফ আমার এমন, ভি কি হচ্ছে, অ্যাকচুয়ালি দেখো ভিটি গ্রাফের এই দিকটা হবে না, টি ইকুয়ালস টু 0, টি কোনো দিন ঋণাত্মক হয় না, তার মানে সবসময় ভিটি গ্রাফ এখান থেকে হবে। আর আগে যেটা এঁকেছিলাম এভাবে এই দিকটা হবে না, টি নেগেটিভ হতে পারে না, টি ঋণাত্মক হতে পারে না। তো যা কিছুই গ্রাফ হবে টাইমের এদিকে আসবে না কোনো গ্রাফ। ঠিক, কোনো গ্রাফ সবসময় টির ডান দিকে হবে। যে কোনো সময়ের গ্রাফ থাকলে সেই গ্রাফ কোনো দিন এই পাশে হয় না, সময় ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তো তাহলে কি হবে, আমার ভিটি গ্রাফ এমন হতে পারে, ভিটি গ্রাফ এমন হচ্ছে। তো এখানে কি হচ্ছে, ভি পজিটিভ এ পজিটিভ ত্বরণ হচ্ছে, তার এসটি গ্রাফ কি হবে, এসটি গ্রাফ যখনই এ পজিটিভ হবে, তুমি দেখো থিটা লেস দেন 90, তার মানে এ পজিটিভ। তো এ পজিটিভ যখনই হবে স্মাইল হবে, স্মাইল মানে গ্রাফের ধরন এভাবে হবে। যদি এ নেগেটিভ হতো তাহলে কি হবে, ক্রাই, এভাবে। ঠিক, এবার এর কিছু একটা পার্ট হবে, এই হাফ এখান থেকে এটা, নাহলে এখান থেকে এটা। ঠিক, তো কোনো বস্তু যাচ্ছে ওর কি হবে, সরণ বাড়বে। তো সরণ বাড়বে মানে 0 থেকে সরণ বাড়ছে, তার মানে আমার এই হাফ হবে, তার মানে আমার গ্রাফ এখান থেকে এভাবে হবে। তো এভাবে যদি আঁকি এভাবে হবে, তার মানে পুরো অ্যান্সার আমি এমন লিখতে পারি, এটি গ্রাফ এমন, ভিটি গ্রাফ এমন, ভিটি এটি এসটি গ্রাফ। ঠিক, কেউ যদি বলেন না আমি ওপরে নেব না, আমি নিচে নেব, এভাবে করে এ নেগেটিভ, তাহলে ভিটি কী হবে, এভাবে হবে ভিটি গ্রাফ। আর এসটি গ্রাফ কীভাবে হবে, সরণ বাড়ছে মানে ক্রাই, এভাবে করে এভাবে হবে। ঠিক আছে, 6, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, কোশ্চেন নাম্বার 6 বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে একটি কণা মূলবিন্দু থেকে সমবেগে ভি নিয়ে সরলরেখা যাত্রা শুরু করলো। ঠিক আছে, টি ইকুয়ালস টু 0 সময়ে কোনো কণা ভি নিয়ে যাত্রাপথ শুরু করলো। ঠিক আছে, যাত্রা শুরু করলো সমবেগে ভি, হ্যাঁ সমবেগে যাচ্ছে। টি ইকুয়ালস টু টি1 সময় কণাটির বেগ হঠাৎ পরিবর্তিত হয়ে -v হয়ে যায়।
তো টি ইকুয়াস টু 0 ছিল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, টি ইকুয়াস টু 1 সেকেন্ডে, টি ইকুয়াস টু t1 সেকেন্ডে এর গতিবেগ হঠাৎ করে কী হয়ে যায়, মাইনাস ভি হয়ে যায়, মানে উল্টো দিকে ভি হয়ে যায়। এইভাবে যাচ্ছিল, হঠাৎ করে এদিকে হয়ে গেল। ঠিক, চল। তারপর টি ইকুয়াস টু 2t সময় পর্যন্ত কণাটির দূরত্ব এবং লেখচিত্র অঙ্কন কর। টি এসছে, এবার এই দিকে আসবে, তো বলছে 2t সময় পর্যন্ত, 2t সময় পর্যন্ত আমাকে কী করতে হবে, লেখচিত্র আঁকতে হবে। ঠিক, তো t1 সময় পর্যন্ত কি হচ্ছে, সমবেগে যাচ্ছে, তারপরে উল্টো দিকে মাইনাস t2 পর্যন্ত কি হচ্ছে, উল্টো দিকে ঘুরে কি হচ্ছে, 2t পর্যন্ত চলেছে। তাহলে দেখো কি করে, প্রথমটা দেখে নিই। প্রথমটা এইখান থেকে এইখানে t1, আবার ব্যাক করার সময় কি করেছে, আবার t1 সময় লাগিয়েছে। ঠিক, তাহলে আমাকে কি আঁকতে বলেছে, আমাকে আঁকতে বলেছে এস ও টি গ্রাফ, এসটি গ্রাফ, এসটি। এবার দেখো সমবেগ, সমবেগ, সমবেগ হচ্ছে, তার মানে কি হবে, এসটি গ্রাফ কেমন হবে, সমবেগ হলে এসটি গ্রাফ কেমন হয়, এর আগে যা কিছু গ্রাফ করেছি সমত্বরণ ছিল। সমবেগ মানে এসটি গ্রাফ, এসটি গ্রাফ এমন হতে পারে, তা আমি জানি এসটি গ্রাফের আমি যদি নতি বের করি তাহলে কি হবে, আমি বেগ পাবো। এবার তুমি দেখো এভাবে টানলে থিটাটা কি হচ্ছে, এর নতি একই থাকবে। তো যখনই কোনো কিছুর নতি একই থাকবে তার মানে কি স্ট্রেট লাইন হবে, কোনো কোণ করে হবে। ঠিক, তো বলছে টি ইকুয়াস টু 0 থেকে শুরু করেছে, টি ইকুয়াস টু 0-তে ভি ছিল গতিবেগ, ভি ছিল, তার মানে টি ইকুয়াস টু 0-তে এখান থেকে হয়তো শুরু করেছে এস ইকুয়াস টু, এখান থেকে শুরু করেছে এসটি গ্রাফ ডিএস বাই ডিটি ভি, এইভাবে করে গেল t1 টাইম পর্যন্ত। ঠিক, ডিএস বাই ডিটি থিটা, থিটা হচ্ছে 90 থেকে কম, তাহলে টেন থিটা কী হবে, 1-এর থেকে বেশি হবে। টেন থিটা কী হবে, পজিটিভ হবে, ধনাত্মক হবে, টেন থিটা পজিটিভ। ঠিক, তার মানে কি হচ্ছে, আমার পজিটিভ দিকে ভি যাচ্ছে, ভি সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে কি পজিটিভ। এই দিকে যখন যাবে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, ভি উল্টো দিকে, তার মানে কি হবে, এভাবে করে চলে আসছে। তো এইটা কি হবে, 2t1। তো গ্রাফ আমার হবে এমন করে। ঠিক, এইদিকেও t1 সময় লাগিয়েছে, এইদিকেও t1 সময় লাগিয়েছে। ঠিক আছে, এইদিকে ভি ছিল, এখানে উল্টো দিকে ভি হয়ে গেছে। ঠিক, তো আমাকে দেখতে হবে যখনই ভি পজিটিভ থাকবে এভাবে হবে, যখনই ভি নেগেটিভ হবে গ্রাফ এভাবে। ঠিক, 7, অসমতরণে চলমান একটি কণার গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করো। অসমতরণে, অসমতরণে চলছে, অসমতরণে চলমান একটি কণার গতিবেগ সময় গ্রাফ নির্ণয় করতে হবে। একটু আগেই বললাম অসমতরণ হলে এভাবে হয় ভিটি গ্রাফ, যখনই অসমতরণ, আচ্ছা সমমন্দন, এটা অসমমন্দন হচ্ছে। ঠিক আছে, সমতরণ হলে এভাবে হবে, এভাবে সম, অসমতরণ। ঠিক, অসমমন্দন যদি হয়, এগুলো মনে রেখে দাও, অসমমন্দন, অসমমন্দন যখন হবে গ্রাফ এভাবে হবে। তুমি দেখো এখানে ভি বাড়ছে, এখানে ভি কমবে। তো এটা অসমতরণ, এটা অসমমন্দন, গ্রাফ এভাবে হবে, ভিটি গ্রাফ, ভিটি গ্রাফ। ঠিক, লেখচিত্র থেকে কণা তাৎক্ষণিক ত্বরণ ও গড় ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, বলে সে অসমতরণ এভাবে বানিয়েছে, দিয়ে বলছে তাৎক্ষণিক ত্বরণ এবং গড় ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, চলো তোমরা কি করবে, নিজে থেকে বানিয়ে নেবে। কারো এটা আমার এইভাবে দেওয়া আছে, এটা কি হবে, ভি ইকুয়াস টু, এইদিকে টি আছে, তো আমি বললাম ভি ইকুয়াস টু টি স্কোয়ার, এটা কি হবে, ভি ইকুয়াস টু টি স্কোয়ারের গ্রাফ হবে, ভি ইকুয়াস টু টি স্কোয়ার, টি ইকুয়াস টু 0-তে ভি 0। ঠিক, আমাকে বলছে যে গড় কোনো একটা এতে গড় ত্বরণ বের করো, আর গড়, গড় ত্বরণ ও তাৎক্ষণিক ত্বরণ। গড় ত্বরণ আমরা কীভাবে বের করব, ডেল্টা ভি বাই ডেল্টা টি। ঠিক, তো ডেল্টা ভিতে v2 মাইনাস v1, t2 মাইনাস t1, তো এগুলো নিজে থেকেই ব্যাখ্যা করতে হবে। তার মানে আমি পয়েন্ট একটা নিয়ে নিচ্ছি, ধরো টি ইকুয়াস টু
2 সেকেন্ড। আমি এটাও নিজে থেকেই ধরেছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার। ঠিক আছে, ভি ইকুয়ালস টু টি স্কোয়ার। 2 আমি চাইছি যে বি পয়েন্টে পৌঁছে গেলে তখন হচ্ছে টি হচ্ছে 4 সেকেন্ড। ঠিক, তাহলে কী হবে, ভি এটা যদি এ বলি, এটা যদি 1 বলি, এটা যদি 2 বলি, তাহলে V1 আমার কী হবে, V1 কী হবে, এখানে V1 টি 2 সেকেন্ড পুট করো, তাহলে কী হবে 2 স্কোয়ার মানে 4 মিটার পার সেকেন্ড। V2 কী হবে, V2 হচ্ছে 4 সেকেন্ডে, তার মানে কী হবে 4 স্কোয়ার 16 মিটার পার সেকেন্ড। এখানে বসাও 16 মাইনাস 4 বাই T2, 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 12/2, তাহলে কি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখানে আমি গড় ত্বরণ পেয়ে গেলাম। তো গড় ত্বরণ পেয়ে গেলাম, তাৎক্ষণিক ত্বরণ। আমি তাৎক্ষণিক ত্বরণ বলে দাও, 2তে বের করছি আমি। তাৎক্ষণিক ত্বরণ তোমার ওপরে, তোমাকে নিজেকেই ব্যাখ্যা করতে বলেছে। তাৎক্ষণিক ত্বরণ অ্যাট কখন, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে। তাহলে আমি কি করব, তাৎক্ষণিকের জন্য আমরা কি করি, ডিভি বাই টিটি। ঠিক, ভি সময়ের সাথে আছে, এটা গড় ত্বরণ। ঠিক, তাহলে কি হবে, এ ইকুয়ালস টু ডি টি স্কোয়ার বাই ডিটি। তাহলে এখান থেকে আসবে 2t, 2 সেকেন্ডে চেয়েছে তাহলে 4 হয়ে যাবে। তো এ 2 সেকেন্ডে কী হবে, 2 ইন্টু 2, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক, কারণ তাৎক্ষণিক ত্বরণ আমার 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে গড় ত্বরণ আমার এটা আসছে, গড় ত্বরণ। ঠিক, এটা আসছে। ঠিক আছে, তো এগুলো নিজেকেই বানিয়ে করতে হবে, নিজেই গ্রাফ বানিয়ে নিজেই নিয়ে আমাকে সলভ করতে হবে এগুলো। ঠিক আছে, 8, কোশ্চেন নাম্বার 8, কোন কোন শর্তে কোনো গতিশীল কণার গড় গতিবেগ তাৎক্ষণিক গতিবেগের সমান হয়। বলছে কোনো কণার তাৎক্ষণিক গতিবেগ দেওয়া আছে তো, হ্যাঁ, তাৎক্ষণিক গতিবেগ গড় গতিবেগের সমান। তাৎক্ষণিক গতিবেগ গড় গতিবেগের সমান, এটা তখনই হবে যখন বস্তু সমবেগে চলবে। সমবেগে গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ গড় গতিবেগের সমান হয়। ঠিক, চলো 9, গড় বেগ ও তাৎক্ষণিক বেগের তুলনা করো। গড় বেগ কি হয়, তাৎক্ষণিক বেগ কি হয়। আমরা আবার জানি গড় বেগ মানে হচ্ছে কি, আমরা হার বের করছি কোনো একটা সময়ের আমরা বের করছি, কি করছি, ধরো 2 সেকেন্ডে গাড়িটি কোথাও গেছে, কোনো দূরত্ব, মানে টোটাল দূরত্ব বাই টোটাল সরণ বাই টোটাল সময় করলে আমরা কি পাই, গড় গতিবেগ পাই। তো টোটাল সরণ, যখনই তাৎক্ষণিক বলবো টোটাল সরণ নয়, আমরা কোনো মুহূর্তে গিয়ে দেখছি, কোনো মুহূর্তে। তো গড় বেগ হচ্ছে, আমরা গড় বেগের ফর্মুলা জানি, টোটাল সরণ বাই টোটাল সময়, যতটা সময় নিয়েছে। এবার তাৎক্ষণিক বেগ আমরা কি বলবো, তাৎক্ষণিক বেগ হচ্ছে কোনো মুহূর্তের গতিবেগের হার, কি হবে, টিভি বাই ডিটি। হ্যাঁ, তাৎক্ষণিক বেগ বলছে না ত্বরণ বলছে, ওয়েট, তাৎক্ষণিক বেগ, তার মানে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক গড় বেগ মানে কি হবে, টোটাল সরণ, মোট সরণ বাই মোট সময়। আর তাৎক্ষণিক বেগ কি হবে, কোনো মুহূর্তে সরণের পরিবর্তনের হার, এটাই। ঠিক, তো এবার তোমরা বলতে পারো যে তুলনা, গড় বেগ আর গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান তখনই হবে যখন বস্তু সমবেগে চলবে। ঠিক আছে, 10, কোশ্চেন নাম্বার 10, খুব ভালো কোশ্চেন। বলছে একটি বেলুন স্থির অবস্থায় ভূমি থেকে G/8 ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, বেলুন ওপর দিকে উঠছে G/8 ত্বরণ নিয়ে। বেলুনের উচ্চতা যখন h, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো, দেখাও যে পাথরটি 2√h/g সময় পর ভূমিতে পৌঁছবে। সেম আমরা বেলুনের কোশ্চেন আগে করেছি, এখানে একটু আলাদা দিয়েছে, এখান থেকে উপরে গেছে, মানে আগে এখানে ছিল বেলুন, এখানে ছিল, কি করেছে, এ ওপরে চলে গেছে। এবার কি বলছে, এর ত্বরণ যেটা ছিল G/8 ত্বরণ নিয়ে উপরে গেছে। ঠিক, আর কি বলছে, স্থির অবস্থা থেকে শুরু হয়েছিল, এখানে গিয়ে কিছু একটা ভি হয়েছে,
তো বেলুনের উচ্চতা এখান থেকে যখন এচে পৌঁছে যায় তখন একটা ঢিলকে ফেলা হলো, ঢিল ফেলা হলো, তো তখন একটি পাথর ফেলা হলো, সেটাই হলো পাথর, একটি ফেলা হলো পাথর। আগের কোশ্চেন, সেম কোশ্চেন, শুধু ডাটাগুলো এদিক ওদিক করে দিয়েছে। ইউ 0 থেকে শুরু হয়েছে, জি নিয়ে ওপর দিকে এ জি বাই এড নিয়ে ওপর দিকে উঠছে, হাইট এখানে পৌঁছে গেছে, তখন একটি পাথর ফেলেছে। তার মানে তখন যদি পাথর ফেলে তার নিচে আসতে কত সময় লাগবে, ঠিক? তো তখন যখন পাথর ফেলবে এর গতিবেগ ওপর দিকে থাকবে, তো সেই গতিবেগ কার মধ্যে চলে যাবে? বলের মধ্যে। তার মানে বলের গতিবেগ কিছু থাকবে যেটা অন্তিম গতিবেগ বেলুনের সমান হবে, আর তাকে আসতে হবে কত? সরণ এইচ, আর সেখান থেকে আমাকে এ কি হবে? জি হবে, মাইনাস জি নিচের দিকে। সরণ কি হবে? মাইনাস এইচ হবে। ভি কি হবে? যেটা আমরা বের করব এখান থেকে। তারপরে আমরা কি করব? এখান থেকে সময় বের করব। তো এখানে ভি কি হবে? দেখ, উপর দিকে যাচ্ছে, সরণ হয়েছে এইচ, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি মানে 0 ইন্টু, আচ্ছা ওয়েট, হাইট দেওয়া আছে, টাইম বের করার দরকার নেই। কি কি ডাটা দেওয়া আছে দেখো, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। দেখো আমি ডাটা দেখে তারপরে এটা বসালাম, এখানে সময়ের কোনো কিছুর দরকার নেই। হাইট দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি বের করতে হবে। চলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু এ 0 হয়ে যাবে, 2 ইন্টু, এবার দেখো জি কিন্তু জি বাই 8, মাইনাস জি নয়, জি বাই 8, মানে এই জিটা হচ্ছে বেলুনের জি উপর দিকে, ঠিক? আর ত্বরণ, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? জি এইচ বাই 4 ভি আন্ডার রুট। তো ভি আমার হচ্ছে জি এইচ বাই 2, এটা আমার ভি। তার মানে এই যে ভি আন্ডার রুট জি এইচ বাই 2, এটা পেয়ে গেলাম, মানে আগের কোশ্চেনেই চলে এলাম। কোন কোশ্চেনটা? সেই বেলুনের কোশ্চেন ছিল, পাথর ওপর থেকে ফেলা হয়েছিল সেই কোশ্চেন। তো একই রকম, পুরো একই রকম কোশ্চেন। চলো সলভ করি। টাইম বের করতে হবে আমাকে, ভি পেয়ে গেছি, টাইম বের করতে হবে, ঠিক? আর ত্বরণ আমার আছে মাইনাস জি, ঠিক? তো এখান থেকে তুমি করতে পারো মাইনাস এইচ ইকুয়ালস টু টাইম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এক হচ্ছে তুমি এখানে ভি বের করতে পারো, দিয়ে টাইম বের করতে পারো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা তুমি করতে পারো টাইম বের করে, ভি মাইনাস ইউ বাই এ ইকুয়ালস টু টি, এখান থেকে তুমি টাইম পেতে পারো। তার জন্য আমাকে ভি বের করতে হবে। তো ভি বের করার জন্য এক কাজ করো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, ঠিক? এই পার্টটা আমি মুছে দিচ্ছি, কারণ ক্যালকুলেশন একটু বড় আছে। এই পার্ট মুছে দিচ্ছি। দেখো আমি এখানের ইউ জানি, ইউ হচ্ছে আমার জি এইচ বাই 2, এ কী করবে? পড়বে নিচের দিকে। সেখানে আমি যদি ভি পেয়ে যাই তাহলে আমি এই ফর্মুলা লাগিয়ে টাইম বের করে ফেলবো, ঠিক? চলো, ভি যদি বের করি তাহলে এটা লাগাবো, ভি যদি বের করতে হয় এটা লাগাবো। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, একে কী করলে ইউ স্কোয়ার করলে কী হবে? জি এইচ বাই 4 ইকুয়ালস টু 2 মাইনাস জি মাইনাস এইচ। তাহলে এখান থেকে তুমি ভি স্কোয়ার পাবে, ভি এখানের ভি সেটা হচ্ছে 2gh প্লাস gh বাই 4, তার মানে ভি পাচ্ছ আর 9gh বাই 4 ভি স্কোয়ার। তো এখান থেকে ভি পাবে 3gh বাই 2। তো আমি ভি পেয়ে গেলাম, এইখানে ভি পেয়ে গেলাম 3gh বাই 2, ঠিক? ভি পেয়ে গেলাম, ইউ জানি, এ জানি, টি জানি। চল, তো টি ইকুয়ালস টু, সাইনের সাথে বসাবো সব, ভি নিচের দিকে মাইনাস 3gh, ইউ ওপর দিকে মাইনাস আছে, প্লাস প্লাস ভ্যালু gh বাই 2, নিচে কি? ত্বরণ মাইনাস বি। এখান থেকে আমি টাইম পাবো। দেখো কী হচ্ছে, দেখো কীভাবে। 3 2 6, 6 রুট জি এইচ মাইনাস জি এইচ বাই জি,
3 2 6 7, এখানে ভ্যালু কি দেওয়া আছে দেখি, 2gh ভূমিতে পৌঁছবে, তো 7gh/g, এটা কি করে হচ্ছে? ওয়েট, ক্যালকুলেশন চেক করো। ভি স্কোয়ার স্কোয়ার কি আসছিল, ওখানে গিয়ে ভি হয়েছিল g/2, তাহলে gh/4, 4 2 8 9/4, তাহলে 3/2 হয়ে যাবে, 3/2। আচ্ছা সরি, এখানে 3/2 আছে, 3/2, তাহলে এখান থেকে আমার কি হবে, 2 মানে 4/2 হয়ে যাবে, 4/2, তার মানে আমার হবে 2 নিচে চলে আসবে, 4gh, মাইনাস মাইনাস কেটে যাবে, তো এখান থেকে আমার আসছে, এখান থেকে আসবে 2√gh/g, তো এখান থেকে আসবে 2√g/, ওয়েট ওয়েট, এক ধাপ থেকে করি, এখান থেকে আমার এটা এলো, এখান থেকে ভি পেলাম, ভি পেয়ে আমি টি বসাচ্ছি এখান থেকে, এই যে দেখো এই ফর্মুলা, তো এই ফর্মুলা থেকে আমি টি বসাচ্ছি, এই ফর্মুলা থেকে টি বসাচ্ছি, টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ/এ, তো ভি আমি জানি 3/2 GH মাইনাস ইউ আমি জানি GH/2, আর নিচে আমার আছে মাইনাস জি। এটা যদি পুরো সলভ করে ফেলো তাহলে আসবে -2GH/-জি, তো এখান থেকে আসবে 2H/জি, যেটা আমার অ্যান্সার, টি ইকুয়ালস টু 2H/জি, এটাই আনসার দেওয়া আছে, এটাই দেওয়া আছে। চলো এরপরে কোশ্চেন, কি আছে 11, ইউ বেগ নিয়ে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে, ঠিক, একটি বুলেট আছে, এভাবে করে একটি কাঠের ব্লক আছে, বুলেট কি করছে, এভাবে এসে ঢুকছে, ঠিক, এবারে ঢুকছে, ঠিক আছে, কাঠের ব্লক, কাঠের ব্লক বুলেট ঢুকছে, বলছে ইউ বেগ নিয়ে, তো এর গতিবেগ ইউ ছিল, এক্স দূরত্বে ভিতরে যাওয়ার পর বুলেটের বেগ কমে ভি হয়ে যায়, তো এক্স দূরত্বে, কোনো একটা এক্স দূরত্বে কি হয়েছে, বুলেট এভাবে ঢুকে গেছে, আর বুলেটের গতিবেগ তখন হয় ভি, এক্স দূরত্বে গিয়ে, বলছে আরও ওয়াই দূরত্বে গিয়ে বুলেটটি থেমে যায়, এখান থেকে ওয়াই দূরত্বে গিয়ে, আরও ওয়াই দূরত্বে গিয়ে, ধরো এখানে গিয়ে কি হলো, বুলেট 0 হয়ে গেল, বুলেটের ভি 0 হয়ে গেল, এটা আমি V1 লিখছি, এটা V2 লিখছি, 0 হয়ে গেল, ঠিক, তাহলে আমাকে বলছে যে প্রমাণ করো u/v ইকুয়ালস টু √x + y/y, এটা আমাকে দেখাতে হবে। চলো কীভাবে করব, যা কিছুই জানি আমরা এক্স ওয়াইকে লিখে ফেলি এক্সের সাথে, আমরা জানি আসবে কি আসবে না, আমরা আগে দেখি কিভাবে কি করতে পারি, এক্স ওয়াইকে আমরা, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, তো এক্স লিখি, ওয়াই লিখি, তারপরে দেখি এক্স ওয়াইকে কীভাবে একসঙ্গে আনতে পারি। তো আমাকে প্রুভ করতে হবে u/v ইকুয়ালস টু √x + y/y, x + y/a, তাহলে তুমি দেখো আমরা কি লাগাতে পারি, v1² - u1² ইকুয়ালস টু 2ax, শুধু এই যাত্রাপথে এখান থেকে এখানে প্রাথমিক গতিবেগ ইউ, অন্তিম গতিবেগ v1, তাহলে v1² - u1² এক্স গেছে, আর ত্বরণ কোণ এ, ঠিক, চল এরপরে এখান থেকে এখানে গেছে, যার প্রাথমিক গতিবেগ v1 আর অন্তিম গতিবেগ এটা, তাহলে v2² - v1² ইকুয়ালস টু 2ay, ঠিক, লিখেছে, এবার এটা 0, এবার কথা হচ্ছে আমরা যে এই যে এগুলো লিখছি, এই এগুলো উল্টো দিকে, তার মানে আমাকে কি লিখতে হবে, এখানে মাইনাস লিখতে হবে, ঠিক আছে, দিস ইজ -ax - ay, মন্দন হচ্ছে, গতিবেগ কমে যাচ্ছে, সেই জন্য আমরা মাইনাস লিখছি, ঠিক আছে,
তো এখান থেকে এখানে যা মন্দন হবে এখান থেকে equals এখানেও to তাই minus মন্দন হবে। 2ay। এখান থেকে আমি এ পেয়ে যাব ভি স্কোয়ার বাই 2y। এ আমি পেয়ে গেলাম, সেই এ কে আমি এখানে বসাচ্ছি, এখানে এখানে আমি যদি বসাই তাহলে হবে দেখো v1, আর এই v1টাই হচ্ছে ভি। তার মানে কতগুলো ইকুয়েশন আমি এইখানে লিখছি দেখো, এই v1টাই হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এ এক্স, তারপরে 0 মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এ ওয়াই। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে দুটোকে ভাগ করে দাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ঠিক, দুটোকে ভাগ করে দিলাম। এখান থেকে আসবে দেখো, এখান থেকে আসবে এই পাশে গেলে 1 মাইনাস ইউ বাই ভি হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। তো ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ওয়েট, এখানে মাইনাস হবে, মাইনাস থাকবে এই মাইনাসটা, তাহলে কি হবে এখান থেকে -1 প্লাস ভি হবে, -1 প্লাস ভি। তাহলে এই পাশ থেকে ইউ বাই ভি স্কোয়ার এক্স বাই ওয়াই প্লাস 1। দেখো ক্যালকুলেশন দেখে নাও, এখানে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস। তাহলে কি হবে ইউ বাই ভি ইকুয়ালস টু আন্ডার রুট এক্স বাই ওয়াই প্লাস 1, যেটা হচ্ছে এটাই। দেখো এটাই করে নাও 1 প্লাস এক্স বাই ওয়াই। তার মানে কি হচ্ছে, বেরিয়ে গেছে আমার, যোগ করে দাও পেয়ে যাবে, যোগ করে দিলে পেয়ে যাবে। তার মানে 11th আমার হয়ে গেল, 11th সলভ। 12 তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে, সবাই পারবে, আমি বলছি না। এটি গড় ত্বরণের সমান হয়, কখন এটি গড় ত্বরণের সমান হয়? তাৎক্ষণিক ত্বরণ গড় ত্বরণের সমান তখনই হবে যখন সমত্বরণে কোনো বস্তু যাবে। তাৎক্ষণিক বেগ গড় বেগের সমান হতো যখন হচ্ছে সমবেগে বস্তু যেত। তো তাৎক্ষণিক ত্বরণ গড় ত্বরণের সমান হবে যখন সমত্বরণে যাবে। ওকে, একই রকম। 13, একটি কণা স্থির অবস্থা থেকে এ সমত্বরণে টি নট সময় ধরে চলল, পরে বি সমবন্ধনে টি নট সময় ধরে কণাটির বেগ লেখচিত্র লেখো। ঠিক আছে, বলছে বস্তুটি এ ওয়ান ত্বরণ নিয়ে টি নট সময় পর্যন্ত গেল, বি এ ইকুয়ালস টু সমমন্দনে আবার টি নট সময় পর্যন্ত গেল। প্রথম সময় টি নট লাগিয়ে এ ত্বরণ নিয়ে গেছে, তারপরে টি নট সময় বি সমমন্দনে গেছে। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে গ্রাফ বের করতে হবে, লেখচিত্র বের করতে হবে। ঠিক আছে, এবার বলছে বি ইজ লেস দ্যান এ, ঠিক, বি হচ্ছে এর থেকে কম। তাহলে কি করব দেখো, ভিটি ভিটি গ্রাফের নতি বের করলে আমরা কি পাই, এ পাই। তার মানে কি হবে, এখান থেকে এভাবে করে শুরু হবে টি নট সময় পর্যন্ত, তারপরে কি বলছে, এবার কথা হচ্ছে বি হচ্ছে এর থেকে কম, তার মানে এ পজিটিভ, এ হচ্ছে ধনাত্মক, তার মানে থিটা কি হবে, থিটা 90 থেকে কম হবে। যখনই এ পজিটিভ তার মানে থিটা 90 থেকে কম। এখানে মন্দন হচ্ছে মানে এ নেগেটিভ, থিটা 90 থেকে বেশি, তার মানে এভাবে করে হবে কিছু। তুমি দেখো থিটা 1 90 থেকে কম, থিটা 2 90 থেকে বেশি, তার মানে এখানে মন্দন হচ্ছে নেগেটিভ। এবার কথা হচ্ছে এই যে বি কম দেওয়া আছে, এর মানে হচ্ছে যে বি এভাবে হতে পারে, আমি দেখাচ্ছি এভাবে, মানে সমান নয়, আরেকটা এভাবে। ঠিক, এটা যদি হয় তার মানে বি খুবই বেশি এর থেকে, যে যত খাড়া হবে এভাবে করে, এটা কি হচ্ছে, এটা খুবই কি আছে, এর নততল খুবই বেশি, এদিক থেকে দেখো এর হচ্ছে কম, তাহলে কি হবে আমার হবে কোনটা, এটা। তার মানে কি হবে, এই যে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আছে, এটা বড় হবে। ঠিক আছে, তো আমার গ্রাফ আমার এভাবে হবে। গ্রাফে এভাবেও দেয়া থাকতে পারে অপশানে, দুটো সমান এই দিক থেকে, এভাবে দেওয়া থাকতে পারে, এভাবে দেওয়া থাকতে পারে। তো তিনটের ডিফারেন্স তোমরা বুঝতে পারছো, এই দিকে কম আছে বেশি আছে, এইদিকে সমান সমান আছে,
এই দিকে বেশি আছে কম আছে, তো গ্রাফ হবে এভাবে, এই দিকে যেটা বেশি থাকবে। ঠিক আছে, তো 13-এর গ্রাফ হবে এরকম। 14, একটি কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো যখন কণাটি সমমন্দনে গতিশীল, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল। 14 কি বলছে, একটি কণার বেগ ও সময় লেখচিত্র অঙ্কন করো যখন কণাটি সমমন্দনে গতিশীল। বেগ ও সময় গ্রাফ, সমমন্দন যখন হবে কি হবে, এভাবে হবে। ঠিক, সমমন্দনে যাচ্ছে, সমমন্দন। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল, মানে কি হচ্ছে, ত্বরণ আবার বাড়তে শুরু করছে, ত্বরণ বাড়তে শুরু করেছে। ত্বরণ যখনই বাড়বে তখন কি হবে, ত্বরণ যখন বাড়বে তখন ভিটি গ্রাফ এভাবে হবে। তো ক্রমবর্ধমান ত্বরণ। ঠিক, ত্বরণ হলে এভাবে হবে, মন্দন হলে এভাবে হবে। কোশ্চেন নাম্বার 15-এ কি আছে দেখো, বলছে যে কোনো বস্তুকে উলম্ব গতির ক্ষেত্রে দেখাও যে উলম্ব গতির ক্ষেত্রে আরোহণকাল অবতরণকালের সমান হয়। আরোহণকাল অবতরণকালের সমান। কোনো বস্তুকে আমি কি করলাম, এই দিকে কোনো গতিবেগ দিয়ে ছুড়ে দিলাম উপর দিকে। তো গতিবেগ দিয়ে ছুড়লে যত সময় ধরে উপর দিকে উঠবে, ধরো t1 সময় ধরে এখান থেকে সর্বোচ্চ বিন্দুতে গেছে, তো t2 সময় ধরে কি হবে, সর্বোচ্চ বিন্দু থেকে নিক্ষেপ বিন্দু পর্যন্ত পৌঁছবে। তো সেটাই বলছে যে t1 ইকুয়ালস টু t2, যত সময় ধরে এ ওপরে সর্বোচ্চ বিন্দুতে যাবে সেম একই সময়ে কি করবে, এখান থেকে এখানেও পৌঁছবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমি ধরে নিলাম প্রাথমিক এ ইউতে গেছে। ঠিক, তো আমি দুটো ভাগ করে নিলাম, এ বি সি। এখন আমি এ থেকে বি দেখছি, এ থেকে বি। ঠিক, তো বলটি ওপর দিকে ইউতে যাচ্ছে, অন্তিম গতিবেগ ভি 0 হয়ে গেছে। ঠিক, তাহলে আমি কি লিখব, আর সময় t1, তো আমি লিখব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার এ কী হবে, নিচের দিকে মাইনাস জি। ঠিক, ইউ ওপর দিকে, তাহলে ইউ কী হবে, প্লাস ইউ। ভি আমার 0, এ মাইনাস জি, আর টি হচ্ছে t1। তাহলে কী হবে, 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো এখান থেকে আমি পাবো gt1, এখান থেকে আমি পাবো ইউ বাই জি। তো t1 কি আরোহণকাল, ওপরে ওঠার সময়। এবার t2 অবতরণকাল। অবতরণকাল কীভাবে বের করব, তো তোমরা যদি ভালো করে চ্যাপ্টার পড়ো বুঝতে পারবে, কোনো বস্তুকে উপর দিকে ছুড়লে আবার যখন নিচে আসে, এ থেকে বি গেল, বি থেকে সি গেল, যে কোনো জায়গায় তুমি লাইন করো, এখানে যা গতিবেগ হবে এখানেও তাই গতিবেগ হবে, শুধু কী হবে, দিক উল্টো দিকে হবে। এখানে গতিবেগের মান যদি 10 থাকে, এখানেও গতিবেগের মান 10 থাকবে, বাট কী হবে, নিচের দিকে আসবে। সেম আমি ইউ দিয়ে ছুড়েছিলাম, তো এখানে আসার সময় কী হবে, গতিবেগ ইউ হবে। এখানে আসার সময় এখানে যখনই পড়বে গতিবেগ ইউ নিয়েই মাটিতে পড়বে। ঠিক, তাহলে আমি এবার দেখছি যে বি থেকে সিতে পড়ছে, বি থেকে সিতে বস্তুটি পড়ছে। ঠিক, তাহলে আমার প্রাথমিক গতিবেগ 0 এখান থেকে বিতে, আর অন্তিম গতিবেগ কী হবে, ইউ হবে। ইউ এখানে ছোড়ার সময় ইউ ছিল, তো এখানে যখনই মাটিতে পড়বে তার আগে ইউ থাকবে। তো আমি কি করলাম এবার, আর এ ইকুয়ালস টু মাইনাস সি হবে। তো সেম আমি লিখছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি আমার কি হবে, ইউ, ইউ কি হবে 0, এ কি হবে মাইনাস জি, টি আমার t2। তাহলে এখান থেকে আমি পাবো t2 ইকুয়ালস টু ইউ বাই জি। তো এখান থেকে আমি যদি দেখি দুটো সমান হচ্ছে, t1 ইকুয়ালস টু t2। সেই জন্য বলা হয় কোনো বল উলম্ব দিকে ছুড়লে কি হয়, যতক্ষণ এ আরোহণকাল থাকবে ততক্ষণ কি হবে, অবতরণকালও হবে। হ্যাঁ, আরোহণকাল সমান অবতরণকাল, যতক্ষণ এ ওপর দিকে যত সময় লাগিয়ে ওপর দিকে যাবে, ওপর থেকে নিচে নামতেও সেম একই সময় লাগাবে। ঠিক, তো চলো 15, 16। 16 কি বলছে দেখো, 16, একটি মিনারের শীর্ষ দেশ থেকে একটি বলকে খাড়া উপর দিকে ছোড়া হলো,
সেই একই বিন্দু থেকে আরেকটি বলকে নিচের দিকে একই বেগে ছোড়া হলো। দেখাও যে দুটি একই বেগে মাটিতে স্পর্শ করবে। টাওয়ার আছে, টাওয়ার থেকে কি করা হলো, একটি বলকে আমি ধরলাম এ, সেটাকে ওপর দিকে নিক্ষেপ করা ইউ গতিতে। সেম একই গতিবেগে আমি কি করলাম, একই জায়গা থেকে আরেকটা বল বি, সেটাকেও ইউ গতিবেগ দিয়ে আমি নিচের দিকে ছুড়লাম। তাহলে বলছে নিচে যখন এ নিচে আসবে তখন কোনো অন্তিম গতিবেগ ভি এ হবে। বি যখন নিচে আসবে তখন অন্তিম গতিবেগ ভি বি হবে। এবার আমাকে দেখাতে হবে এই ভি এ ইকুয়ালস টু ভি বি হবে, দুটোরই গতিবেগ একই হবে। ঠিক, চলো ধরো টাওয়ারের হাইট আমি ধরে নিলাম, উচ্চতা আমি এইচ ধরে নিলাম। ঠিক, আমি প্রথমে এ দেখছি, এ বস্তু এ। তো এ কী করছে, প্রাথমিক গতিবেগ ইউ প্লাস ইউ, প্রাথমিক গতিবেগ প্লাস ইউ। এইচ আমার হচ্ছে সরণ হচ্ছে মাইনাস এইচ। এবার দেখো এস হচ্ছে সরণ, আমরা যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এই যে এস, এখানে এস কিন্তু দূরত্ব নয়, এস হচ্ছে সরণ। ঠিক আছে, তো সরণ মানে আমি প্রাথমিক বিন্দু দেখবো আর অন্তিম বিন্দু দেখবো। আমি এখানে গিয়ে যে ঘুরে এসেছি সেটা দেখবো না। তো প্রাথমিক বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা, তার মানে কি হবে, আমার এইটুকুই সরণ হবে এইচ। আর কোন দিকে, নিচের দিকে বলে মাইনাস এইচ। এ আমার কি হবে, মাইনাস সি। তো এখান থেকে আমি করছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। ভি আমার কি, ভি হচ্ছে ভি এ, ইউ, ইউ আমার প্লাস ইউ ইকুয়ালস টু 2, এ হচ্ছে মাইনাস ডি, এস হচ্ছে মাইনাস এইচ। এখান থেকে আমি পাবো ভি এ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখান থেকে পাবো ভি এ ইকুয়ালস টু আন্ডার রুট ইউ স্কোয়ার প্লাস 2gh। তো আমি ভি এ পেলাম এটা। চলো ভিবি কীভাবে বের করবো, ভিবি তো আমাকে দেখাতে হবে ভি এ ইকুয়ালস টু ভিবি। ভিবি পার্টটা আমি এখানে করছি, ভিবি চলো ভিবিতে ইউ হচ্ছে মাইনাস ইউ হবে, এখানে প্লাস ইউ ছিল, ওপর দিকে যাচ্ছিলো, এখানে নিচের দিকে আসছে মাইনাস ইউ। সরণ আমার হবে মাইনাস এইচ, এ আমার হবে মাইনাস সি। ঠিক, এবার আমি কি লিখবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। ভিবি মাইনাস ইউ স্কোয়ার, আমি ওখান থেকে ইউ থেকে ছুড়েছি, মাইনাস ইউর হোল স্কোয়ার। ঠিক, ইউ এর জায়গায় মাইনাস ইউ, এখানে ইউ এর জায়গায় প্লাস ইউ ছিল। ঠিক, ইকুয়ালস টু 2 মাইনাস জি মাইনাস এইচ। তো এখান থেকে আমি পাবো ভিবি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। তুমি দেখো সেম আসবে, ভিবি ইকুয়ালস টু ভিবি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমি এখান থেকে ভিবি কী পাবো, ভিবি স্কোয়ার সরে গেলে কী হবে, তুমি দেখো দুটো একই, তার মানে কি হচ্ছে ভি এ ইকুয়ালস টু ভিবি হবে। ঠিক, যখনই কোনো বস্তুকে ইউ গতিবেগ দিয়ে ওপর দিকে ছোড়া হবে, সেম কোনো টাওয়ার থেকে আমি ইউ গতিবেগে নিচের দিকে বল ছুড়ব, তাহলে কি হবে, দুটো একই গতিতে নিচে মাটিতে পড়বে। ঠিক আছে, দুটোর অন্তিম গতিবেগ একই হবে, মনে রাখ। একটি কণার গতির সমীকরণ এস ইকুয়ালস টু এস নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণ কণার কোন ধরনের গতিবেগ নির্দেশ করে। ঠিক আছে, আমরা পড়েছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর যদি মনে হয় যে হ্যাঁ এখানে আলাদা কিছু লেখা আছে, এস ইকুয়ালস টু এস নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই এস নট কোথা থেকে এলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই এস হচ্ছে সরণ। ঠিক, এখানে কি দেওয়া আছে, বলছে কোনো একটা বস্তু আছে, প্রাথমিক বিন্দু নির্দেশতন্ত্র থেকে এস নট, একটা গাড়ি আছে এস নট দূরত্বে আছে, কিছু সময় পর এ কী হলো, এস দূরত্বে পৌঁছে গেল। ঠিক, এবার আমি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা হচ্ছে সরণ। তো তুমি দেখো এইটুকু সরণ কী হবে, এস মাইনাস এস নট।
এটাই সরণ হবে। তার মানে এটাই সরণ, এসের জায়গায় এস মাইনাস এস নট, তাহলে এস মাইনাস এস নট ইকুয়াস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস ইকুয়াস টু এস নট প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক, এইখানে কি হয়, এস নটকে আমরা 0 ধরে নিই, সেই জন্য কি হয় এটা চলে আসে। যাই হোক, এটা কি ধরনের গতিবেগ, কোন ধরনের গতিবেগ নির্দেশ করে? তুমি দেখো, এটা আমরা তখনই ব্যবহার করতে পারি, এটা আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের কি হয়, এ ধ্রুবক হয়। ধ্রুবক, তার মানে কি হচ্ছে, এ ধ্রুবক মানে সমতরণ গতিবেগ। মানে কোনো বস্তু যদি সমতরণ গতিবেগে চলতে থাকে, কোনো বস্তু যদি সমতরণে চলতে থাকে তাহলে কি হবে, সমতরণে চলতে থাকলে তাহলে কি করব, আমরা এটা ব্যবহার করতে পারবো। তার আগে আমরা করতে পারবো না। এ ধ্রুবক থাকলেই সমতরণ হবে, আর সমতরণে কোনো বস্তু চলছে, সমতরণে চলছে, তাহলে কি হবে, এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা এই এর গতিবেগের ধরন হবে সমতরণ। ঠিক, বস্তুটি সমতরণ নিয়ে চলছে, তার মানে কি হচ্ছে, গতিবেগ আমার পরিবর্তন হচ্ছে, আর গতিবেগের পরিবর্তন কি আছে, ধ্রুবক, মানে ত্বরণ ধ্রুবক। চলো 18, বেগ ও ত্বরণের দিক কি বিপরীত হতে পারে? বলছে বেগ ও ত্বরণের দিক কি বিপরীত হতে পারে? হতে পারে। বেগ ত্বরণের দিক বিপরীত হতে পারে কিনা, চল। আমি কোনো বস্তুকে এইভাবে ছুড়লাম, কোনো বস্তুকে ওপর দিকে নিক্ষেপ করলাম, নিচের দিকে কি এ ইকুয়াস টু জি, নিচের দিকে ত্বরণ আছে জি, ওপর দিকে গতিবেগ হচ্ছে না, তো এটাকে আমরা কি বলি, মন্দন। তো মন্দনের সময় কি হয়, ত্বরণ আর গতিবেগের দিক উল্টো হয়। এটা এমনও হতে পারে, ওপর দিকে ত্বরণ, নিচের দিকে ভি, অভিকর্ষ ত্বরণ না, অন্য কিছু ত্বরণ, ওপর দিকে ত্বরণ, নিচের দিকে ভি, সেটাও হতে পারে। তাহলে কি হবে, এটাও মন্দন হবে। ঠিক, তো মন্দনের সময় কি হয়, মন্দনের সময় কি হয়, ত্বরণ আর গতিবেগের দিক উল্টো থাকে। ঠিক, তো উদাহরণসহ বলে দিতে পারবে যে কোনো বস্তুকে আমরা যখন ওপর দিকে নিক্ষেপ করি, যাওয়ার সময়, আরোহণকালের সময় যখন ওপর দিকে ওঠে, তখন কি হয়, এর গতিবেগ ওপর দিকে থাকে এবং ত্বরণ নিচের দিকে থাকে। তো দুটো উল্টো দিকে থাকে, দুটোর দিক উল্টো দিক, বিপরীত। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19, যদি কোনো বস্তু সমতরণে গতিশীল থেকে পরপর 3টি সমান দূরত্ব অতিক্রম করে T1 T2 T3 সময় নেয়, তবে দেখাও এটা কি দেখাতে হবে। আমি কোশ্চেন বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 19 বলা আছে, কোনো বস্তু প্রথম কোনো T1 টাইমে এস দূরত্ব গেল, দ্বিতীয় T2 টাইমে আবার এস দূরত্ব গেল, তৃতীয় T3 সময়ে আরও এস দূরত্ব গেল। ঠিক, সমান দূরত্ব অতিক্রম করলো T1 T2 T3 সময়। তাহলে আমাকে দেখাতে হবে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়াস টু 3/T1 প্লাস T2 প্লাস T3। এটা আমাকে দেখাতে হবে। ঠিক, চলো কীভাবে করবো। আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2as। ঠিক, এ ধরো এখান থেকে শুরু হলো কোনো ইউ ইকুয়াস টু 0 গতিবেগ নিয়ে, শুরু এভাবে হয়েছে। তো যদি কোনো বস্তু সমতরণে গতি, না এরকম কিছু বলা নেই, এরকম 0 কিছু বলা নেই, ইউ ধরছি, আর একদম ফাইনালে আমি ভি ধরছি। ঠিক, এবার এখানে আমি V1 ধরছি, এখানে V2 ধরছি। ঠিক, এখানে V1 T1 সময় পরে V1 আর T2 সময় পরে গতিবেগ V2 হয়েছে, আর একদম অন্তিম গতিবেগ V হয়েছে। ঠিক, তাহলে এখানে আমরা ফর্মুলা কি জানি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2as। এবং এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, a ইকুয়াস টু ভি মাইনাস ইউ বাই টি, a ইকুয়াস টু ভি মাইনাস ইউ বাই টি। চলে এসো এখানে
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ বাই টু ইকুয়াস টু এস। তো এখান থেকে আমি পাবো ভি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, ভি প্লাস ইউ মাইনাস ভি মাইনাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এটা আমার এস হচ্ছে। ঠিক, তুমি দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এস ইকুয়াস টু, দেখো এস ইকুয়াস টু আমার হচ্ছে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টু। তার মানে কোনো যাত্রাপথে কোথাও গতিবেগ ইউ আছে, তার অন্তিম গতিবেগ ভি এবং সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে, তাহলে আমি লিখতে পারবো এস ইকুয়াস টু ইউ প্লাস ভি বাই টু, গড় গতিবেগ ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা আমি লিখতে পারি। তাহলে আমি এর জন্য লিখে ফেলি, আমি কি করছি, এ বি সি ডি। আমি এ বির জন্যও লিখতে পারি, বিসির জন্যও লিখতে পারি, সিডির জন্যও লিখতে পারি, এডির জন্যও লিখতে পারি। ঠিক, তো লিখলে কি হবে দেখো, এইটুকু দেখে নাও, তারপরে আমি রাখবো। তো আমরা ব্যবহার করব, আমরা ইউজ করব কোনটা, এস ইকুয়াস টু ইউটি প্লাস এটা। সো এস ইকুয়াস টু এটা। তাহলে এখান থেকে এখানে আমি এবিতে দেখছি, এবিতে যদি দেখি তাহলে কি হচ্ছে দেখো, ভি ওয়ান প্লাস ইউ বাই টু ইন্টু টি ওয়ান ইকুয়াস টু এস। ঠিক, এখান থেকে আমি বিসি দেখছি, ভি ওয়ান প্লাস ভি টু বাই টু ইন্টু টি টু ইকুয়াস টু আবার এস। সেম আমি দেখছি কোথায়, এড সিডিতে, সিডিতে কী হবে, ভি টু প্লাস ভি বাই টু টি থ্রি ইকুয়াস টু এস, এস এস এস। ঠিক, এবার আমাকে সাজাতে হবে, দেখো ওয়ান বাই টি ওয়ান দিয়েছে, তাহলে কোনো না কোনোভাবে এখান থেকে ওয়ান বাই টি ওয়ান আমরা বের করি। তো একে এই পাশে নিয়ে চলে যাও, এসকে এই পাশে নিয়ে এসো, তাহলে কী হবে দেখো, এসকে এই পাশে, আমি টিকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে, এই পাশে টি ওয়ান হয়ে যাবে, আর এসকে এই পাশে আনছি মানে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে ওয়ান বাই টি, এখানে ওয়ান বাই এস হয়ে যাবে। ঠিক, চলো সেম এখানে করছি, টি এই পাশে এস এই পাশে, তাহলে কী হবে, ওয়ান বাই এস, আর এইদিকে ওয়ান বাই টি টু, এটাও ওয়ান বাই এস, আর এদিকে ওয়ান বাই টি থ্রি। চলো, তো এইটুকু তো আমরা পেয়ে গেলাম, ওয়ান বাই টি ওয়ান, ওয়ান বাই টি টু, ওয়ান বাই টি থ্রি। তাহলে এবার আমাকে কী করতে হবে, ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু, তার মানে আমাকে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু এটা করতে হবে। এটা যদি করি ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু, তাহলে কী হচ্ছে, আর সাথে প্লাস ওয়ান বাই টি থ্রি করতে হবে, ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি। তো তিনটাকে বসিয়ে নাও, ওয়ান বাই টি টু কী হচ্ছে, ভি ওয়ান প্লাস ইউ বাই টু এস, এখানে এস গুণ হয়ে যাবে, মাইনাস টি টু ভি ওয়ান প্লাস ভি টু বাই টু এস প্লাস ভি টু প্লাস ভি বাই টু এস। এগুলোকে যোগ, নিচে সব টু এস আছে, তাহলে হচ্ছে টু এস ভি ওয়ান ইউ মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস ভি টু প্লাস ভি। এখান থেকে দেখো ভি ওয়ান কাটছে, ভি টুও কেটে যাচ্ছে, ফাইনালি কে কে বাঁচছে দেখো, ইউ বাঁচছে, ভি বাঁচছে, বাকি সব কেটে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে আসছে ইউ প্লাস ভি বাই টু এস, যেটা আমার কি হচ্ছে এই পুরোটা। তো এই পুরোটাকে আমি লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু এস, ইউ প্লাস ভি বাই টু এস, এইটুকু লিখে রাখো। ঠিক, এবার আমি পুরোটা এ থেকে ডি দেখছি, এ থেকে ডি। তো এ থেকে ডি আমি এ বি লিখেছি, বিসি লিখেছি, সিডি লিখেছি, এডি লিখলে কি লিখবো, এডি, পুরো এ থেকে ডি, ইউ ভি মানে আমি লিখব ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইকুয়াস টু
3s, এস এস এস, মানে এখান থেকে এখানে কত হচ্ছে 3s। সেম আমি কি করব, এখান থেকে এখানে নিয়ে যাব, টিকে ওই পাশে নিয়ে যাব, এই পাশে এখানে আনবো। তাহলে এই টিটা কত হবে, T1 প্লাস T2 প্লাস T3। আমি এখানে পুরো মুছে লিখছি, তোমরা লিখে নাও পজ করে। তো আমি এডির লিখতে চাইছি, এডির আমি লিখতে চাইছি, তাহলে কি লিখবো, ইউ প্লাস ভি বাই টু গড় গতি বেগ ইন্টু সময়, সময় কী হবে T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াস টু টোটাল এ থেকে ডি পর্যন্ত কী হবে এস এস এস, মানে 3s। এখান থেকে আমি বুঝলাম যে এস ইকুয়াস টু, এই যে এখানে দেখো ইউ প্লাস ভি বাই টু এস, এসকে এই পাশে আনো, তাহলে কী হবে ইউ প্লাস ভি বাই 2s ইকুয়াস টু 3 বাই T1 প্লাস T2 প্লাস T3। এবার দেখো ইউ প্লাস ভি বাই 2s, এখানে ইউ প্লাস ভি বাই 2s, ইউ প্লাস ভি বাই 2s এটা হচ্ছে, ইউ প্লাস ভি বাই 2 এটা হচ্ছে, তার মানে কি হচ্ছে দুটো সমান হবে, দুটো সমান। তাহলে আমি কি লিখতে পারবো যে 1 বাই T1 মাইনাস 1 বাই T2 প্লাস 1 বাই T3 ইকুয়াস টু 3 বাই T1 প্লাস T2 প্লাস T3। প্রুভড। ঠিক, এটা হয়ে গেল। তো এইটাতে এখানেই পুরো শেষ হলো সি পোর্শন এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা ডি করবো, পুরো ডি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, D56 পেজে। এর পরের ভিডিওতে করব। ধন্যবাদ।